শিলান্যাসের 2 বছর পরেও শুরু হয়নি কাজ। বাগবরের মন্দিয়াপাথরে রাস্তার বেহাল অবস্থা। মুখ্যমন্ত্রীর পাকা সড়ক নির্মাণ প্রকল্পের অধীনে 2023 সালের 29শে নভেম্বর শিলান্যাস হয়। শিলান্যাস করেন খোদ বিধায়ক শেরমান আলী। কিন্তু প্রায় 2 বছর কেটে যাওয়ার পরেও শুরু হয়নি রাস্তার কাজ। সমস্যাটা তো অনেক সমস্যা। কারণ আমি এই রাস্তা দিয়ে খোঁজ কাটতে পারি না, হাঁটতে পারি না। আমি ঘরের পরা ঘর থেকে বাইরে হয়ে আসলে বোকা, রাস্তার মাঝে দিয়ে বোকা কেদা হয়, প্যাক হয়। আমার বহুত সমস্যা এই রাস্তা দিয়ে। কন ছোট্ট ছোট্ট ছেলেরা, মেয়েরা আমার পাশেই 1216 নং এলপি স্কুল আছে। সেই স্কুলে আমাদের আমাদের ছেলে সন্তানরা, ছোট 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 মেয়েরা, ওনারা স্কুলে যেতে পারে না। মন্দিয়াপাথার চারিয়ালি থেকে মন্দিয়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত মাত্র 900 মিটার রাস্তার কাজের জন্য বরাদ্দ হয় 93,66,000 টাকা। টেন্ডার ডাকা হয়, চূড়ান্ত হয় ঠিকাদারও। কাজের বরাত পান স্থানীয় ঠিকাদার রেজ্জাক। কিন্তু ঠিকাদার এবং বিভাগীয় ইঞ্জিনিয়ার মিলে পুরো টাকাটাই আত্মসাৎ করতে চাইছেন বলে সন্দেহ করছেন স্থানীয় বাসিন্দারা। ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে সরেজমিনে তদন্তের দাবি। বিধায়ক শেরমান আলীর ভূমিকা নিয়েও ক্ষোভ। ছোট স্কুল পড়ুয়াদের কাঁধে করে স্কুলে নিয়ে যেতে হয় অভিভাবকদের। যাতায়াত করতে পারে না অ্যাম্বুলেন্স। 2 চাকা বা 4 চাকার গাড়ি চলাচল করতে পারে না। মন্দিয়াপাথরের স্থানীয় এক যুবক জানান, সেখানে আমাদের এই গ্রামের হয়তো এই রাস্তার যত বসতি আছে তাদের ছোট ছোট ছেলে মেয়েরা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে পারে না। ওই মা বাবারা কাঁধে করে নিয়ে ওখানে স্কুলে রেখে আসতে হয়, আবার স্কুল ছুটি হওয়ার সাথে সাথে কাঁধে করে নিয়ে আসতে হয়। যেহেতু আমাদের এই রাস্তায় বাইক চলে না, 2 চাকা একটা বাহন চলে না, 4 চাকা চলে না। যদি কোনো একটা ইমার্জেন্সি রুগী বের হয়, যে কারো বাড়িতে একটা ডেলিভারি কেস আছে ধরেন, সেখানে যে আমাদের সেই রুগীটাকে মেডিকেলে নিয়ে যেতে হবে, তো আমরা যদি অ্যাম্বুলেন্স ফোন করি অ্যাম্বুলেন্স আসতে পারে না। সব মিলিয়ে রাস্তার এই দুরবস্থার জন্য চরম দুর্ভোগে মন্দিয়াপাথরের স্বাভাবিক জনজীবন। বিধায়ক শেরমান আলী মুখে স্বচ্ছতার কথা বললেও এই রাস্তা নিয়ে রহস্যজনকভাবে নীরব। বাগবর থেকে ইউসুফ আলী, NKTV বাংলা।